আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই সামিস কুকিং রেসিপি চ্যানেলে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই লোভনীয় একটি রেসিপি, যেটা আপনারা একবার খেলে বারবার খেতে মন চাইবে। আর সেটা হচ্ছে কাচকি মাছের জাল চচ্চড়ি। কাচকি মাছের জাল চচ্চড়ি করার জন্য এখানে আমি প্রথমেই কাচকি মাছ নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, তেজপাতা, টমেটো, কাঁচামরিচ এবং ধনেপাতা। প্রথমে আমি চুলায় একটি পাতিলা বসিয়ে দিয়েছি। পাতিলা ভালো করে গরম হয়ে গেলে এতে দিয়ে দিব রান্নার সাদা তেল। তেল যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এতে আমি দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ, দিয়ে আমি হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দিব টমেটো কুচি। টমেটো কুচি দিলে তরকারির কালারটা অনেক লাল লাল হবে। টমেটো যখন ভালোভাবে গলে যাবে তখন এতে আমি দিয়ে দিব পানি। পানির মধ্যে দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো এবং দিয়ে দিব সামান্য মরিচ গুঁড়ো। দিয়ে দিব সামান্য জিরা গুঁড়ো এবং স্বাদমতো লবণ। দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব কয়েকটা তেজপাতা। দিয়ে আর একটু পানি দিয়ে আমি এটি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এবং হাই হিটে রাখবো, যাতে টমেটোগুলো গলে যায় এবং সুন্দর করে বলক আসে। এই যে আমার তরকারিটা সুন্দর করে বলক এসে গেছে। এখন এতে আমি ধুয়ে রাখা কাচকি মাছগুলো দিয়ে দেব। দিয়ে আলতো করে নেড়ে দেব। বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে। আপনারা যদি আমার এই রেসিপিটি ফলো করেন তাহলে খুব সহজে এটা রান্না করতে পারবেন। এখানে দিয়ে দিচ্ছি একটি কাঁচা মরিচ, দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন দেখেন আমার তরকারিটা সুন্দর করে প্রায় হয়ে আসছে। এখন এতে আমি দিয়ে দিব কুচি করে রাখা ধনেপাতা। দিয়ে আবারও আলতোভাবে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট জাল দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। আপনারা কে কোন জেলায় এই মাছগুলোর কী নামে বলেন সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। এই যে রেডি হয়ে গেল আমার কাচকি মাছের জাল চচ্চড়ি। এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। ঠান্ডা পানি হালকা